মেহেরপুরে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বিশেষ করে গাঙ্গুনীতে ডেঙ্গু ভয়াবহ রূপ নিয়েছে। গত 18 দিনের জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে 190 জন। বিভিন্ন উপজেলায় সরকারি হাসপাতালের বাইরেও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। ডেঙ্গু প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা না থাকায় এডিস মশার প্রকোপ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। মেহেরপুর থেকে মাহবুবুল হক পোলনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বর্ষা মৌসুমের শেষে এসে মেহেরপুরে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত 18 দিনে ব্যাপক হারে বেড়েছে আক্রান্তর সংখ্যা। আগস্টে জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল 96 জন, আর চলতি মাসে 18 দিনে নতুন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 190 জনে। সরকারি হাসপাতালের পাশাপাশি অনেকে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন 20 থেকে 25 জন ডেঙ্গু আক্রান্ত রোগী রক্ত পরীক্ষা করছে বলে জানান ল্যাব সহকারীরা। ডেঙ্গু রোগী অনেকগুলো ভর্তি আছে, কেউ কেউ আবার ভর্তি হয় না, বাড়ি থেকেও চিকিৎসা নিচ্ছে, আবার কেউ কেউ বাইরেও যাচ্ছে যেগুলো খুব বেশি সিরিয়াস। প্রতিদিনই জ্বর, সর্দি, মাথা ব্যথা ও পেট ব্যথা সহ ডেঙ্গুর নানা লক্ষণ নিয়ে রোগীরা ডেঙ্গু পরীক্ষা করাচ্ছেন। হাসপাতালে ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে রোগী ও রোগীর স্বজনরা। অতিরিক্ত ব্যথার কারণে তারপরে আমি 3 দিন পরে ধরেন হাসপাতালে আসার পরে পজিটিভ আসে। খালি বড়ি দিয়েছে আর স্যালাইন ট্যালাইনগুলো আর আপনার হচ্ছে ইঞ্জেকশনগুলো সবই কিনা। বাধ্যতামূলক আমাদের ওষুধ কিনে খাইতে হয়েছে। ওষুধের দাম তো অনেক বেশি, আর সব অ্যান্টিবায়োটিক, যার দাম 200, 250, 300 টাকার উপরে দাম। এটা তো আপনার হচ্ছে এতে থেকে দিচ্ছে না, হাসপাতাল থেকে দিচ্ছে না। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলতি মাসে 63 জন রোগী চিকিৎসা নিয়েছে। এর বাইরে অনেকে আউটডোরে চিকিৎসা নিয়ে বাড়ি ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়েছেন। ডেঙ্গু রোগী কিন্তু আমরা প্রচুর পাচ্ছি। হাসপাতালে যে চিত্রটা আমি বললাম সেটা হচ্ছে শুধুমাত্র হাসপাতালে ভর্তি রোগীর চিত্র। এর বাইরেও আরও রোগী আছে যেগুলো হচ্ছে আউটডোরে চিকিৎসা নিচ্ছে এবং বাড়িতে থেকে তারা চিকিৎসা নিচ্ছে। এই সংখ্যাটাও কিন্তু অনেক, সেটা হচ্ছে ঢাকা থাকছে। ডেঙ্গু আক্রান্ত রোগীদের সরকারি হাসপাতাল থেকে ওষুধ সহ সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে বলে জানান সিভিল সার্জন। মানুষকে সচেতন করার জন্য আমাদের প্রতিটা হাসপাতালে, প্রতিটা ওয়ার্ডে আমাদের স্বাস্থ্য সহকারী এবং আমাদের সেনিটারি ইন্সপেক্টর, আমাদের নার্স এবং ডাক্তারবৃন্দ তাদেরকে হেলথ এডুকেশন বা স্বাস্থ্য শিক্ষা প্রদান করে থাকেন। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।